সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকের এই সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে আমরা এই সকালে ঈশ্বরের বাক্য থেকে অধ্যয়ন করি এবং তার নামকে উচ্চীকৃত ও গৌরবান্বিত করি। তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আসুন আমরা আজকে বাক্য পাঠ করব। আমরা যাত্রা পুস্তক তার 33 অধ্যায় আমি 13 থেকে 18 পদ পর্যন্ত পাঠ করব। এখানে দেখি যে মোশি ঈশ্বরের কাছে কি 5টি জিনিস তিনি ঈশ্বরের কাছে চেয়েছিলেন এবং সেই 5টি কী কী জিনিস তিনি চেয়েছিলেন আমরা তা দেখি। আমরা এখানে পাঠ করি 13 পদে, ভালো, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইয়া থাকি তবে বিনয় করি, আমি যেন তোমাকে জানিয়া তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই। এই জন্য আমাকে তোমার পথ সকল জ্ঞাত করো এবং এই যে জাতি তোমার প্রজা ইহা বিবেচনা করো। তখন তিনি কহিলেন, আমার শ্রীমুখ তোমার সহিত গমন করিবেন এবং আমি তোমাকে বিশ্রাম দিব। তাহাতে তিনি কহিলেন, তোমার শ্রীমুখ যদি সঙ্গে না যান তবে এখান হইতে আমাদিগকে লইয়া যাইও না, কেননা আমিও তোমার এই প্রজাগণ যে তোমার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইয়াছি ইহা কিসে জানা যাইবে? আমাদের সহিত গমন করা দ্বারা কি নয়, তদ্বারা আমি ও তোমার প্রজাগণ ভূমণ্ডলস্থ যাবতীয় জাতি হইতে বিশিষ্ট। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, এই যে তুমি কথা বলিলে তাহাও আমি করিব, কেননা তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইয়াছ এবং আমি নাম দ্বারা তোমাকে জানি। তখন তিনি কহিলেন, বিনয় করি তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দাও। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমরা এই বাক্য থেকে আমরা আজকে যে শিক্ষা পেলাম যে তিনি মোশি ঈশ্বরের কাছে যে 5টি জিনিস তিনি যাচনা করলেন। প্রথমত তিনি তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো, অর্থাৎ তোমার যে পথ, ঈশ্বরের চলার পথ, সেই পথকে তিনি ঈশ্বরের কাছে যাচনা করলেন। তিনি 2 নম্বর তিনি ঈশ্বরের কাছে জ্ঞান যাচনা করলেন। তিনি তার জ্ঞানকে ঈশ্বরের কাছ থেকে যাচনা করলেন, কারণ এই প্রজাকে তিনি নিয়ে যাওয়ার জন্য তার জ্ঞানের প্রয়োজন রয়েছে। প্রভু তোমার অনুগ্রহ আমার উপরে থাকুক, অর্থাৎ ঈশ্বর কাছে তিনি অনুগ্রহ যাচনা করলেন এবং তিনি ঈশ্বরের সাথে গমন করার জন্য তিনি ঈশ্বরকে অনুরোধ করলেন এবং তোমার প্রতাপ দেখতে দাও, অর্থাৎ 5 নম্বরে আমরা দেখি তোমার প্রতাপ দেখতে দাও, অর্থাৎ ঈশ্বরের প্রতাপ তিনি দেখতে চেয়েছিলেন। আজ আমরা প্রথমে দেখি যে তিনি তার পথ সকল আমাকে জ্ঞাত করো, অর্থাৎ ঈশ্বরের পথ, ঈশ্বরের চলার পথ যে কি সেটা তিনি ঈশ্বরের কাছে যাচনা করেছিলেন। কারণ আমরা আমাদের পথে চলতে গিয়ে নানান রকম বাধা, নানান রকম বিপত্তির মধ্যে পড়তে পারি, কিন্তু ঈশ্বরের পথে আমরা যদি চলি তাহলে আমরা কিন্তু কখনো বাধা বিপত্তির সম্মুখীন হব না। মোশিও সেইভাবে চেয়েছিলেন যে তিনি ঈশ্বরের সাথে, ঈশ্বরের পথে তিনি গমন করবেন, কারণ ঈশ্বর যদি তাকে পথ প্রদর্শিত করেন তাহলে তিনি এই কঠিন সময়ে তিনি সঠিকভাবে যেতে পারবেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও যখন আমাদের জীবনে আমাদের কোনো রকম কোনো সহায়তা থাকে না, তখন আমরা কিন্তু ঈশ্বরের কাছে আমাদের চলার পথকে আমরা জ্ঞাত হতে পারি। আমাদের প্রতিটি মুহূর্তে তার সাথে চলা এবং তার পথে থাকা আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয়ত, আমরা তার কাছ থেকে জ্ঞান যাচনা করতে পারি। আমরা ঈশ্বরের কাছ থেকে জ্ঞান যাচনা করতে পারি, কারণ আমাদের যে জ্ঞান, আমাদের যে বুদ্ধি, সেটা সমস্তই জাগতিক। তাই আত্মিকভাবে আমাদেরকে বৃদ্ধি পেতে হলে আমাদেরকে ঈশ্বরের জ্ঞানের প্রয়োজন রয়েছে। সেই ঈশ্বরের জ্ঞানকে যখন আমরা যাচনা করব বা ঈশ্বরের জ্ঞানকে যখন আমাদের অন্তরে আমরা সংগ্রহ করব, তখন কিন্তু আমরা আত্মিকভাবে অনেক বৃদ্ধি পেতে পারবো। তাই দাউদ প্রতিনিয়ত তিনি ঈশ্বরের কাছ থেকে তিনি তার জ্ঞানকে তিনি যাচনা করতেন। প্রতিনিয়ত আমরা দেখি মোশিও সেভাবে তার ঈশ্বরের কাছ থেকে তার জ্ঞানকে তিনি যাচনা করেছেন। তৃতীয়ত,
প্রভু তোমার অনুগ্রহ আমার উপরে থাকুক। অর্থাৎ আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের জীবনে ঈশ্বরের অনুগ্রহ যদি না থাকে তাহলে আমরা কিছুই করতে পারি না। তাই ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে সবসময় থাকা আবশ্যক। সেই অনুগ্রহ পাওয়ার জন্য আমাদেরকে ঈশ্বরের কাছে যাচনা করতে হবে এবং তার কথা মতো চলতে হবে এবং তার পথে থাকতে হবে। কারণ ঈশ্বর আমাদিগকে যেভাবে বলেন সেইভাবে যদি আমরা না চলি তাহলে আমাদের অনুগ্রহ একদিন চলে যাবে। কারণ ঈশ্বর আমাদিগকে অনুগ্রহ ও দয়া করেছেন বলে আমরা আজকে এই জগতে এসেছি। কারণ তিনি আমাদিগকে আমাদের জন্মের পূর্ব থেকে তিনি আমাদিগকে যে অনুগ্রহ করেছিলেন তার জন্য আমরা আজকে ঈশ্বরের সাথে বসবাস করতে পারছি। তাই আমাদের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের অনুগ্রহকে যাচনা করা দরকার রয়েছে। তারপরে চতুর্থত আমরা দেখি যে মসি এখানে বলেছেন আমার সাথে গমন করুন প্রভু। অর্থাৎ তিনি প্রভুকে বলেছেন যে আমার সাথে সাথে তুমি গমন করো, না হলে আমি এই কঠিন পথে আমি কি করে চলবো। তাই আমরাও প্রতিদিনের জীবনে আমাদের চলার পথে আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা যে জীবন শুরু করি প্রতিনিয়ত আমরাও চলার পথে আমাদের ঈশ্বরকে নিয়ে যেন আমরা চলতে পারি, আমরাও যেন প্রতিনিয়ত তার পথে আমরা গমন করতে পারি। তাই সকালের শুরু থেকে রাত্রিতে ঘুমানো পর্যন্ত আমরা ঈশ্বরকে আমাদের জীবনে আমরা যেন ডাকি, আমাদের জীবনে যেন তারকে স্থান দিই। কারণ এইভাবে যদি আমরা না যাই তাহলে আমরা কিন্তু একদিন তার সেই পথে তার সেই প্রান্তে আমরা পৌঁছতে পারবো না। আমরা যেই জীবন অনন্ত জীবনের খোঁজে আমরা প্রত্যেকে চলেছি না, সেই অনন্ত জীবনে পৌঁছাতে হলে আমাদের প্রতিনিয়ত আমাদের ঈশ্বরের পথে আমাদিগকে ঈশ্বরের সাথে গমন করতে হবে এবং সেইভাবে আমরা যেন প্রতিনিয়ত চলি। পঞ্চমত আমরা দেখি তোমার প্রতাপ আমাকে দেখতে দাও। অর্থাৎ ঈশ্বরের যে মহিমা, ঈশ্বরের যে গৌরব আমার জীবনে হোক। আমরা এইভাবে ঈশ্বরের কাছে আমরা যাচনা করি যে তোমার প্রতাপ, তোমার গৌরব, যে আশ্চর্য আশ্চর্য ক্রিয়া সকল তিনি এই জগতে থাকাকালীন করেছিলেন, সেই সমস্ত কার্য সকল যেন আমাদের জীবন দ্বারাও হয়। আমরা ঈশ্বরের কাছে তাই যেন যাচনা করি এবং তার প্রতাপ যা ঈশ্বর মহিমা করে গেছেন এই জগতের জন্য, সেই সমস্ত কিছু আমরা যেন জ্ঞাত থাকি এবং আমরা যেন ঈশ্বরের কাছে সেই সকল কিছু আমরা যাচনা করি। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা এই সমস্ত বিষয়ের উপরে ঈশ্বরের কাছে আজকে আমরা যাচনা করি এবং প্রতিনিয়ত তার সাথে চলার চেষ্টা করি, তার সাথে গমন করার চেষ্টা করি। তার পথ সকল আমরা জানি, তার জ্ঞান আমরা যেন যাচনা করি। তার অনুগ্রহ আমাদের উপরে থাকুক এই প্রার্থনা আমরা করি। তার সাথে গমন করা, ঈশ্বরের সাথে গমন করা, অর্থাৎ ঈশ্বর যেন আমাদের সাথে সাথে থাকেন সেই বিষয়ে আমাদিগকেও ঈশ্বরের কাছে যাচনা করতে হবে এবং তার প্রতাপ সকল আমাদিগকে দেখতে আসলে ঈশ্বর আমাদেরকে তার আশ্চর্য আশ্চর্য ক্রিয়া সকল দ্বারা আমাদিগকে তৃপ্ত করেছেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, আজকের এই সকাল, আজকের এই দিন তার হস্তে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার সুযোগ করে দিলে প্রভু গো, তোমার আলোকে প্রভু আমরা আসতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু যেভাবে মসি তোমার কাছে যাচনা করেছে প্রভু, সেভাবে আমরাও তোমার কাছে যাচনা করি প্রভু। তুমি তোমার পথ সকল আমাদিগকে জ্ঞাত করো, তোমার জ্ঞান সকল আমাদিগকে দাও প্রভু। তোমার অনুগ্রহ আমাদের উপরে রাখো প্রভু এবং তোমার পথে চলো গমন করতে আমাদিগকে সাহায্য করো প্রভু এবং তুমি আমাদের তোমার প্রতাপ সকল, তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমাদের জীবনে করো প্রভু। ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আজকের এই দিন আমরা শুরু করতে পেরেছি প্রভু। তুমি আমাদের সাথে সাথে থাকো এবং আশীর্বাদ করো প্রত্যেকটি পরিবারকে। তুমি তোমার প্রেমে, তোমার ভালোবাসায় তুমি পরিপূর্ণ রাখো প্রভু। প্রত্যেকের জীবনে তুমি তোমার আশ্চর্য কাজ সকল করো প্রভু গো, আমরা দিন নম্রভাবে তোমার চরণে আসি প্রভু। তুমি আমাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিই। সারাটা দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো। সমস্ত অমঙ্গল থেকে, শয়তানের সমস্ত পরিকল্পনা থেকে তুমি আমাদিগকে রক্ষা করো। ধন্যবাদ করি প্রভু। তোমার অনুগ্রহ দয়া প্রভু তুমি আমার জীবনে দাও প্রভু। সমস্ত কিছু তোমার চরণে রেখে প্রভু এই ভুল ত্রুটি ক্ষমা করো প্রভু। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।